নমস্কার, আমি শাইনি বলছি। আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটা নতুন বিকেল ছিল। হ্যাঁ, আজকে বিকেল থেকে ব্লগ স্টার্ট করেছিলাম। আর এটা হচ্ছে চেন্নাই থেকে আসার পর প্রথম ব্লগ করা, কারণ জানেনই আগের ব্লগে লিখেছিলাম আমি যে জল টলের খুব সমস্যা ছিল। আজকে একটা খুব মজার জিনিস করব। শোভন চলে এসেছিল, আজকে ওকে একটু সাজানোর ইচ্ছে হয়েছে, কারণ রোজ রোজ এমনি ভালো লাগে না বসে থাকতে। আজকে ভাবলাম ওকে একটু সাজিয়ে ফেলি, তার জন্য আইলাইনার, যা কাজল, লিপস্টিক যা যা লাগবে নিয়ে চলে এসেছিলাম। তো বেশি মেকআপ করবো না, কারণ ওরও মানে ওঠাতে পরে প্রবলেম হবে, আর বেরোতে তো আমাদেরকে হবেই। তো চলুন আর কি মেকআপটা স্টার্ট করা যাক। এখানে ক্যামেরাটা সেট করে নিয়েছিলাম, পুরোটা তো দেখানো সম্ভব না, আপনাদের টাইম ল্যাপসের মাধ্যমে দেখানো শুরু করছি। তো চলুন শুরু করা যাক এবারে মেকআপ করা। আরও করছিলাম কারণ আমাদের দুজনেরই কিছু কারণের জন্য মনটা খারাপ ছিল। আমার সবথেকে ভালো লেগেছিল যে ও কি সুন্দর বসে আবার স্টাইল করে আপনাদের দেখাচ্ছে। এটা হচ্ছে ওর লুক, যেটা কিনা আমি দিয়েছি। দেখুন মাথার হেয়ার স্টাইল, সেটাও কিন্তু আপনাদেরও ভালোভাবে দেখাচ্ছে। ক্লিপ টিপ সব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর নাক চাবিগুলো দিয়ে কানের দুল বানিয়েছিলাম, কারণ ওর তো আর কানে ফুটো নেই, এর জন্য। যাই হোক, এরপর দুপুরবেলাও আবার মেকআপ টেকআপ তুলে নিয়েছিল। এরপর আমরা চলে এসেছিলাম আরও সন্ধ্যেবেলার দিকে বিশাল মার্টে একটা জিনিস নেবো বলে। হ্যাঁ, আমরা অনেক দিন ধরে একটা জিনিস নেওয়ার কথা ভাবছিলাম, মিক্সি, যেটা ছিল না, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ, জীবনে ডেলি বেসিসে দরকার হয়। এতদিন নেওয়া হয়নি, নেওয়া করে তো ফাইনালি নিয়ে নিচ্ছিলাম। আরও নিচ্ছিলাম, মা আসবে বলে। হ্যাঁ, মাও আসার কথা হয়েছে, তার জন্য নিচ্ছিলাম। চলুন আপনাদের একটু ঘুরিয়ে বিশাল মার্টটা দেখাই। তো এখানে আমাদের নেওয়া হয়ে গেছিলো, আর ওরা টেস্ট করে দেখিয়ে দিল খুলে আনপ্যাক করে যে মিক্সিটা ঠিকঠাক আছে কি না। তো খুব এক্সাইটেড ছিলাম। নিজে কিছু জিনিস কিনলে সব থেকে বেশি ওটা মনটা খুশি থাকে। আর এইভাবে বক্সে প্যাক করে দিয়েছে, আর ও তো পাগল হয়ে গেছে, ও খুব খুশি ছিল। এটা কিন্তু আমার জন্যই মেনলি নেওয়া হয়েছে। তো চলুন রুমে যাওয়া যাক। রুমে চলে এসেছিলাম, আর এটাই বলছিলাম ওই চ্যানেলে যে অনেক দিন ধরে ভেবেছিলাম নেব, ফাইনালি নিয়ে নিলাম। হিন্দি চ্যানেলে আরও ডিটেলসে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, স্টোরিও জানতে পারবেন। এখানে নামটা মেনশন করে দেবো, চেক আউট করতে পারেন গিয়ে ওখানে। তো চলুন আর কি এবারে আনবক্স করে আপনাদের দেখাই। আরেকটা জিনিস বলে দিই, কালারটা কিন্তু একদমই আলাদা ছিল। আর এটা হচ্ছে ট্যান্ডেমের, 4 ইয়ার্স গ্যারেন্টি দিয়েছিল। এখানে বিশাল মেগামার্ট থেকে নিয়েছি, তাই নাম মেনশন করা ছিল। আর ডেটটা যবে নিয়েছিলাম, এর থেকে 4 বছর পুরো গ্যারেন্টি থাকবে। কোনো কিছু যদি খারাপ হয় ওরা ফুললি এক্সচেঞ্জ করে দেবে উইদাউট এনি মানি। আর হ্যাঁ, আমরা যদি ভেঙে দিই বা ওরা যদি বুঝতে পারে যে না মেশিনারি প্রবলেম না, নিজেদের প্রবলেম হয়েছে, তাহলেও খুব লেস অ্যামাউন্ট দিয়ে ওরা ওটা রিপ্লেস করে দেবে বা ঠিক করে দেবে। তো এটা হচ্ছে গ্যারেন্টি কার্ড। আপনাদেরও যদি কোনো দিন কোনো প্রোডাক্টে গ্যারেন্টি কার্ড দেয়, খুব ভালোভাবে রাখবেন যতদিন ওটা ভ্যালিড হচ্ছে। চলুন খুলি। তো চলুন ফাইনালি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আগে বলে দিই, 2টো জারওয়ালা মিক্সি নিয়েছিলাম, 3টে জার নিইনি, কারণ 3টে জারের কোনো প্রয়োজন হয় না। একটা বড় জার ছিল আর একটা ছোটো জার ছিল। 3টে জারের দামও বেশি ছিল, আর ওটা মিডিয়াম সাইজের জার, ওটাতে দিয়ে কোনো লাভ হবে না। যাই হোক, তো এই জন্য দুটোই নিয়ে নিয়েছিলাম। আর ফাইনালি দেখিয়ে দিচ্ছি, কালারটা ছিল এই কালারটা, ব্লু আর ব্ল্যাকের মধ্যে। ইউজুয়ালি হোয়াইটের মধ্যে আমার ভালো লেগেছিল, কিন্তু মা আর শোভন দুজনেই বললো এই কালারটা নিতে, তাই এটা নিলাম, কারণ এটা খুব আনইউজুয়াল কালার। আর বললো নোংরাও হবে না। আমিও ভেবে দেখলাম, কারণ সবার সাদা বা কালো থাকে, এরকম ডুয়েল কালার খুব কমই ছিল। তো ব্যাস, আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন আমাকে কিন্তু। মিক্সি
আনলাম আর প্রথম চালাবো না, এটা তো হবে না, তাই ভাবলাম আজকে একটু লস্যি বানিয়ে নিই। তো শোভন বলল না আজকে লস্যি আমি তোকে করে খাওয়াবো, এর জন্য ও যা যা লাগবে সব কিছু করে দিচ্ছিল আর ও বানিয়ে নিচ্ছিল। তো চলুন আপনাদেরও দেখাই। লাস্সি টাস্সি খাওয়া হয়ে গেছিলো, এরপর দুজনেরই জানি না কেন খুব মাথা ব্যথা করছিল, এর জন্য চলে এসেছিলাম একটু ভালোভাবে চা খাবো বলে। এখানে হচ্ছে দুজনের চা, এটা হচ্ছে আমাদের ফেভারিট দোকান, ওখানেই চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি স্নান করেছিলাম তো, স্নান করে বেরিয়েছিলাম, এর জন্য হতে পারে মাথা ব্যথা করছিল। এরপর আবার একটা প্ল্যান হয়ে গেছিলো আমাদের, কারণ চায়ের দোকানে অভয় ওদের সাথে দেখা হয়ে গেছিলো। কিসের প্ল্যান হয়েছিল? প্ল্যান হয়ে গেছিলো বিরিয়ানি খাওয়ার। এখানে একটা শোরুমে চলে এসেছিলাম কেকের, কারণ একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো বললো একটা কেক চুজ করে দে, নিয়ে রুমে রেখে তারপর যাবো তোদের সাথে পার্টিতে। তো চলুন আপনাদেরও কিছু কিছু কালেকশনস দেখিয়ে দিই কেকের। ওখান থেকে কেক টেক নেওয়া হয়ে গেছিলো, এরপর চলে এসেছিলাম ফুলের দোকানেও, ওর ফুলও নেওয়ার ছিল। তো ভালো লাগে বেশ এদিক ওদিক দোকানে ঘুরতে, আর স্পেশালি ভালো লাগে এই কাকুটার দোকানে আসতে, কারণ এও বাঙালি, অনেক কথা বলে, আর এখান থেকে আমরা যত রকম বুকে সব কিছু নিই। সত্যি এরকমই লাগছে দেখতে। চলে এসেছিলাম ওই বন্ধুটার বাড়ি যেখানে বিরিয়ানি হচ্ছিল, আর এখানে আমরা একটু মজা করছিলাম, দেখতেই পাচ্ছিলাম। ওপরে আমরা উঠেছিলাম, ছাদে উঠেছিলাম। এরপর একটু সিঙ্গাড়া আনা হয়েছিল, সিঙ্গাড়া খেয়ে নিয়েছিলাম, কারণ বিরিয়ানি বানাতে অনেকটাই সময় লাগবে। আর আজকে আমি বা শোভন বানাবে না, ওই দাদাটা বানাবে। অ্যাকচুয়ালি একটা দাদার রুমেই এসেছিলাম, তো ওদের আর ভ্লগে নিচ্ছি না, কারণ বলেছি যারা আনকমফোর্টেবল ফিল করে, আমিও পছন্দ করি না ওদের ভ্লগে নিতে। তো দেখতেই পেলেন ও এখানে বিরিয়ানির জন্য বেরেস্তা বানিয়ে নিচ্ছিল, আর চিকেন চাপও হবে, কারণ বাঙালি স্টাইল একদম বিরিয়ানি হবে। তো আমি চিকেন চাপটা বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে একদিকে এটা হচ্ছিলো, আর একদিকেও বিরিয়ানি যা যা লাগবে সেগুলো করে নিচ্ছিল। এখানে প্রথমে মাংসটাকে কোনো মশলা দিয়ে, তারপরে অনেক কিছু দিয়ে সেদ্ধ করে এখন এর ওপরে বেরেস্তাটা ছড়াচ্ছে। এরপর রাইস ফাইস দেবে, যা যা করবে আপনাদের একটু করে দেখিয়ে দিচ্ছি। তো বিরিয়ানি এখানে বানানো কমপ্লিট হয়ে গেছিলো, এখনও মিক্স করছিল, আর অসাধারণ খেতেও হয়েছিল, আর গন্ধটাও খুব ভালো হয়েছিল। এখানে বিরিয়ানি, স্যালাড, চিকেন চাপ, আর এর সাথে একটু রায়তাও বানানো হয়েছিল। আর এর সাথে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। খুব মজা হলো সত্যি করেই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আর যদি কোনো অন্যরকম কিছু দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। Yeah.